একবার হজরত মুসা আলাহিসাল্লাম যখন একাকী বসেছিলেন তখন ইবলিস তার সামনে উপস্থিত হল। ইবলিসের মাথায় ছিল একটি বিচিত্র রঙের টুপি বা পোশাক। সে মুসা আলাহিসাল্লামকে সালাম দিল। মুসা আলাহিসাল্লাম তাকে চিনতে পেরে জিজ্ঞেস করলেন, তুই এখানে কেন এসেছিস? ইবলিস বলল, আপনি আল্লাহর অত্যন্ত প্রিয় নবী, তাই আমি আপনাকে সম্মান জানাতে এসেছি। মুসা আলাহিসাল্লাম তখন তাকে বললেন, তোর ওই রঙিন পোশাকটির রহস্য কি? ইবলিস উত্তর দিল, এই পোশাকের রঙগুলো দিয়ে আমি মানুষের অন্তরকে আকর্ষণ করি এবং তাদের বিভ্রান্ত করি। এরপর তাদের মধ্যে গভীর কিছু কথোপকথন হয়। ১. ইবলিসের তওবা করার ইচ্ছা। গল্পের একটি বর্ণনায় পাওয়া যায়, ইবলিস মুসা আলাহিসাল্লামকে অনুরোধ করল যেন তিনি আল্লাহর কাছে তার পক্ষ থেকে ক্ষমা চান। মুসা আলাহিসাল্লাম পাহাড়ের ওপর আল্লাহর সাথে কথা বলার সময় বিষয়টি উপস্থাপন করলেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি তাকে ক্ষমা করতে রাজি আছি যদি সে হজরত আদম আলাহিসাল্লামের কবরে গিয়ে একটি সিজদা দেয়। মুসা আলাহিসাল্লাম খুশি হয়ে ইবলিসকে এই খবর দিলেন, কিন্তু ইবলিসের সেই চিরকালীন অহংকার আবারও জেগে উঠল। সে রাগে ফেটে পড়ে বলল, যাকে আমি জীবিত থাকতে সিজদা করিনি, এখন মৃত অবস্থায় তার কবরে সিজদা করব, এটা অসম্ভব। এভাবে সে চিরকালের জন্য অভিশপ্ত রয়ে গেল। ২. ইবলিসের দেওয়া ৩টি অমূল্য নসিহত। বিদায় নেওয়ার সময় ইবলিস মুসা আলাহিসাল্লামকে বলল, হে মুসা, আপনি আমার জন্য সুপারিশ করেছিলেন, তাই কৃতজ্ঞতাস্বরূপ আমি আপনাকে ৩টি বিষয়ে সতর্ক করছি যাতে আপনি আপনার উম্মতকে রক্ষা করতে পারেন। রাগ বা ক্রোধ। যখন কোনো মানুষ রাগান্বিত হয় আমি তার অন্তরে প্রবেশ করি এবং তাকে দিয়ে ভুল কাজ করাই, তাই রাগের সময় সতর্ক থাকবেন। পরনারী ও নির্জনতা। কোনো পুরুষ যখন কোনো পরনারীর সাথে নির্জনে থাকে তখন আমি তাদের দুজনের মাঝে তৃতীয় জন হিসেবে উপস্থিত হই এবং তাদের গুনাহের দিকে প্ররোচিত করি। দান, সদকা। মানুষ যখন দান করার সংকল্প করে তখন আমি তাকে দারিদ্র্যের ভয় দেখাই এবং দান করা থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করি। গল্পের শিক্ষা। অহংকার ধ্বংসের মূল। ইবলিসের পতনের মূল কারণ ছিল তার অহংকার। ক্ষমা পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সে শুধু অহংকারের কারণে তা গ্রহণ করেনি।